সবচাইতে দামি জিনিস, সবচাইতে পেয়ারা জিনিসটা কি করো? কুরবানি। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, হাই আমি তো বলে গিয়েছি ধন সম্পদের চাইতে, জায়গা জমিনের চাইতেও আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে তো আমার সন্তান। বলে এখন আমার সন্তান কুরবানি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। নিয়ে গেল তো মাঠের মধ্যে, নিয়ে যাওয়ার পরে ইতিহাস সবাই জানেন, সে লম্বা ইতিহাস। যখন ছুরি চালায়, ছুরি কিন্তু চলে, তখন গায়েবী থেকে আওয়াজ আসে, ওগো খলিল, দিন শেষে আজকে তুমি আমি আল্লাহর পরীক্ষাতে কি করেছো? পাস করেছো। আজকে যদি তুমি ফেল যাইতা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বাধ্য করে দিতাম যে প্রত্যেক ব্যক্তি তার সন্তানকে কি করতে হতো। তো সেই দিন যদি ইব্রাহিম নবী আমাদের জাতি পিতা যদি পরীক্ষায় ফেল যাইতো, আজকে রফিক সাহেবের ছোট ছেলেদের কি করতে হতো? বৃহস্পতিবারে কি করতে হতো? রাসেল সাহেবের ছেলেরে কি করতে হতো? কুরবানি। কারণ না বলার কোনো সুযোগ থাকতো। তো আজকে আপনার ছেলের বিনিময়ে সামান্য লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার একটা গরু জবাই দিচ্ছেন, কিসের বিনিময়ে? ছেলের। এখন আমার আপনার মনে চলে আসে, আমি তো মাংস খাওয়ার জন্য দিয়েছি, সব বরবাদ। এতটুক মনে রাখবেন, যদি সেই দিন বাবা ইব্রাহিম যদি আল্লাহর পরীক্ষায় ফেল যাইতো, কিয়ামত পর্যন্ত আমার আপনার ছেলেকে কি করতে হতো? কুরবানি দিতে পারতাম। আজকে আমরা সেটা ভুলে যাই, সেটা ভুলে যাই। আমার আপনার ঘরে যখন কুরবানির দিন ফকির আসে, ঠাস করে কি বেঁধে দি গেট, ও দুজনেরও দিত, তোলার খোঁজা নাইবে। আমার নবী বলছে যতক্ষণ আছে ততক্ষণ কি করো? দিতে থাকো। এক অংশ নিজের জন্য রেখে আর 2 অংশ আত্মীয় স্বজন এবং আরেক অংশ, 2 অংশকে ভাগ করে আত্মীয় স্বজন এবং ফকিরকে কি করো? আপনি মনে করছেন ফকির আপনার ঘরে এসেছে? নয়, আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন বিদায় গরিব মিসকিনকে আপনার দরজায় পাঠিয়েছে। আর সেজন্য আমার নবী বলছেন কুরবানি দেওয়ার সময় এটা মাথায় রেখো, আজকে আমি আপনি যদি আরেকজনের দরজায় যাইতাম কেমন হতো। কিন্তু মালিক মহব্বত করে কুরবানি দেওয়ার সুযোগ দিয়েছেন যাতে আমার ঘরে আল্লাহর মেহমান আসতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কুরবানির দিন সন্ধ্যা যদি ফ্রিজ খুলি, সবার দেখা যায় ফ্রিজ আর জায়গা থাকে, অনেকজনে ফুয়াশা বিয়ে দিবেন মাংস কি করে রাখি, আকি কাল্লা সব নয়, রাখেন। যেহেতু আমার নবী বলছে খাইতে পারবেন, আগে গরিব মিসকিনকে দেন। কিন্তু আমাদের এখন সমাজে এমন হয়ে গিয়েছে, আমরা সলিড মাংসগুলো রেখে আত্মীয় স্বজনকে পর্যন্ত 2টা হাড্ডি 2টা মাংস দিয়ে কি করে দিই বুঝ। খেয়াল রাখবেন, আপনি মাংস দিচ্ছেন মূলত ফকিরকে নয়, আমার আল্লাহর মেহমানকে। আপনি মনে করেন আমার ঘরে এসেছেন, আমি যদি আপনাকে শুধু ফানি আর ডাল দিয়ে ভাত খাওয়াই দিই, আপনার মনে একটু হলেও ব্যথা আসবে না? এত দূর থেকে আসলাম কষ্ট করে, সে আমার আপ্যায়ন করলো না, তো আপনি তো আমার মেহমান হয়েছেন। কুরবানির দিন ফকির মিসকিন তো আল্লাহর মেহমান, সে আপনার ঘরের দরজার সামনে গিয়েছে, মূলত গিয়েছে না, আমার আল্লাহ পাঠিয়েছে আপনাকে কবুল পরীক্ষা করার জন্য। আজকে যদি আমার আপনার ছেলেকে যদি জবাই করা হতো, মনে করেন ফকিরকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, গালি দিয়ে, ঠাস করে যদি গায়েবে আওয়াজ আসে, হেই অমুকের ছেলে অমুক, তোমার কুরবানি কবুল হয় নাই, যাবেন কোথায়? কুরবানি কবুল না হওয়া মানে তো সব মাংসই হারাম। সেজন্য খবরদার, খেয়াল রাখবেন, মাংস সারা জীবন তো খাইতে পারবেন। 1 কেজি মাংস আর কত? 1000, 1200 টাকা, 900 টাকা, 800 টাকা সলিড মাংস। তাহলে আজকে আমরা লোকটা সামলাইতে পারি না কুরবানের সময়। সেজন্য যারা ফাতিহা করবেন, খবরদার, যতক্ষণ পর্যন্ত ফকির গরিব মিসকিন যাবে ততক্ষণ দিতে থাকবে। আজকে আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে পরিচয় নাই, সমাজে বন্ডিংটা নাই। আমার নবী বলছেন কুরবানির দিন সর্বপ্রথম মাংস রান্না করে মসজিদ, ঈদগাহ, সমাজের উঠানে একটা বড় ডেক নিয়ে জড়ো হবেন। যারা যারা ফাতিহা করেছেন প্রত্যেক ঘর থেকে সাধ্য অনুযায়ী মাংস রান্না করে এক ডেকের মধ্যে সবকিছু মিলাবেন, মিক্স করে পুরা সমাজ একসাথে বসে খাবেন।
দেখবেন খাওয়া শেষ হতে না হতে অন্তর অন্তরে মিল মহব্বতটা অটোমেটিক আমার আল্লাহ পয়দা করে দিবে বলে সুবহানাল্লাহ। আজকে ঐতিহ্য হারাই গিয়েছে আমাদের থেকে। আমার নবী কুরবানি দেওয়ার সাথে সাথে রান্না করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা যারা কুরবানি করতো সবাই মাংস রান্না করে এক ডেকচিতে মিক্স করে সবাইকে নিয়ে বসে খাই। আজকে রেওয়াজটা নাই আমাদের মধ্যে। না থাকলে এবার চালু করেন, দেখবেন মিল মোহাম্মত কাকে বলে। কুরবানি পশু কাটা হলে মাংস রান্না হওয়া মাত্র একটা বড় ডেক ব্যবস্থা করবেন, উঠানের মধ্যে রাখবেন, ঈদগাহর মধ্যে রাখবেন, যেখানে সুবিধা হয়। সবাই সবার ঘর থেকে যারা ফাতিহা করবেন এক জায়গায় কি করবেন, মাংসগুলো মিক্স করে মিলাদু কিয়াম করে দোয়া পড়ে সকলকে নিয়ে ছোট বড় নারী পুরুষ একসাথে বসে খাবেন। এটাই হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। আমরা এগুলো হারিয়ে গেছে আমাদের থেকে। সেজন্য আজকে বিধর্মীরা ইন্ডিয়ার মধ্যে দেখেন পশু জবাই করে কি করে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে। তো 2 দিন পর যদি আমাদের দেশে হয়, আজকে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যটা নাই, ঐক্য নাই। সমাজ গিয়েছে একদিকে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হযরতে ফারুক আজমকে যদি আমার আল্লাহ দুনিয়ার জমিনে আরেকবার ফাটাইতো, কয়বার? হযরত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম, যাকে শয়তান পর্যন্ত ভয় পাইতেন, সুবহানাল্লাহ, যাকে শয়তান পর্যন্ত কি পাইতেন, ফারুক আজম যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন শয়তান তার থেকে 10 মাইল দূর দিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ, তুই জোরে বল না সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ফারুক আজমকে যদি একটা মাসের জন্য আবার দুনিয়ার মধ্যে ফাটাতেন, আগে 80% মুসলমানের গর্দান উনি ফেলে দিতেন। কার কার? নন মুসলিমের নয়, মুসলমানের গর্দান উনি ফেলে দিতেন। আজকে আমাদের খাসিয়ত জানোয়ারের চাইতেও, হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। হুজুর আমাদেরকে জানোয়ার বললেন কেন? আমরা হিংস্র। জানোয়ার বলতে কি বুঝি? বাঘ, সিংহ, বনের পশু। দেখি বলেন, বাঘ কয়টা বাঘকে মেরেছে? মেরেছে। সিংহ কয়টা সিংহকে মেরেছে? মেরেছে। বনের পশু কয়টা পশুকে মেরেছে? আর যদি বলা হয় মানুষ কয়জন মানুষকে মেরেছে? জানোয়ার নাম পশু পাখিদের, কাজ সব আমাদের ভিতর। আমাদের ভিতর চিন্তা করি, ফারুক আজম যদি আরেকটা মাসের জন্য যদি আল্লাহ যদি আবার দুনিয়াতে পাঠাইতো, মানে আমার গর্দান সহ ফেলে দিত। আজকে আমি মেম্বারে বসে হক কথা বলতে ভয় পাই। চাকরি চলে যাওয়ার বইয়ে অনেক আলেম দেখা যায়, চাকরি চলে যাওয়ার বই কি বলে না, বড়ই আফসোস লাগে। কোথায় গেছে ফারুক আজমের ন্যায় পরায়ণতা? আজকে আমাদের মধ্যে নাই। শুধু মুসলমানটা নামে আছে, মুসলমানটা নামে আছে, কাজ কর্ম সবকিছু মানুষের পর্যায়ে নাই আজকে আমাদের। বলেন কুরবানির দিক দিয়ে, বলেন বিয়ের দিক দিয়ে, বলেন হজের দিক দিয়ে, এ টু জেড আমাদের কারিকুলাম ইংরেজদের চাইতেও খারাপ হয়ে গেছে, ব্রিটিশদের চাইতেও। বড়ই তাজ্জব। আজকে আমরা কুরবানি করি, ফ্রিজিং করি, কুরবানি করি, মানুষকে দেওয়ার মন মানসিকতা থাকে। যারা শেয়ারে কুরবানি করেন, খবরদার, আমার নবী বলছেন যারা শেয়ারে কুরবানি করেন, একজনের মনে আসে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, গত সপ্তাহে বলেছি, আরেকজনের মনে যদি আসে মাংস খাওয়ার জন্য, তাহলে কুরবান। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু উম্মতকে লানত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন, একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কি দিয়েছে? রাগ করলেন? এখন তো আরেক, যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যারা লাখে 10 খায়, লাখে লাখে কত? 10 খায়। কুরবানের হাটে
গরুর দালালি করে লাখে হাজারে কত হয়, 100 খাই। আখিলার রিবা হাদিসের ভাষায় বলা হয় সুদ। তারা যদি 10টা গরু কুরবানি দেয় কবুল হবে? আপনি মানেন আর না মানেন, হুজুর আমার জায়গায় হাত দিয়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দেন, আমি তো এমনি চাকরি মওতাজ না, সেটা আপনারা ভালো জানেন। তো যাই হোক, ওয়ামাউ খিলাহু, এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, সে সুদ খায় নাই কিন্তু সুদ দিয়েছে, তার কি হবে? আমার নবী বলছেন ওয়ামাউ খিলাহু, সে সুদ দিয়েছে একই অপরাধী, তারও কুরবানি হবে না, কুরবানি হবে না। এরপর আবার বলছেন ওয়াকাতিবাহু, যারা সুদ কি করে লিখে লিখে, ওয়াকাতিবাহু যারা কি করে সুদ লিখে। অনেকজন টাকাদার দিয়ে ওই সময় সাক্ষী রাখে না, কাগজে কলমে স্ট্যাম্প করে না, বড় অ্যামাউন্ট হলে। যারা সুদ লিখে সে ও সুদ খাওয়ার সমান অপরাধী। কথা বলেন ঠিক কি না? তখন আল্লাহ বলছে, আমার নবী বলছেন ওয়াকাতিবাহু, যারা লাখে 10 খায়, লাখে 10 দেয়, যারা লাখে 10-এর কথা লিখে, ওয়াশাহিদাইহি, যারা সাক্ষী হয়, ওরা সাক্ষী আছে, তুই দেছ না টিয়াইতে রে, আসারা বলা টানি লই দিতে যাই রে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো দুইজনের মাঝখানে গিয়ে কি নিছে, বলা টানে নিছে। ওয়াশাহিদাইহি, যারা কি করে সাক্ষী, ওয়াহুম সাওয়াউন, সহিহ মুসলিম শরীফ 1598 নম্বর হাদিস। এবার আমার নবী, আমার সাথে তা করতে পারবেন না। ওয়াহুম সাওয়াউন, আমার নবী বলছেন তারা সবাই অভিশপ্ত, 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 তাদের কুরবানি কখনো কবুল হবে না। হুজুর আগে 10টা দুলা খাইবা লাই এতদিন এখন কইলে গজব। তখন আমার নবী বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি তওবা করো আর ভবিষ্যতে খাবে না বলে প্রতিজ্ঞা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এখনো সময় আছে তো, হুজুর লাখে 10 খাই কি হয়েছে, এখন তওবা করে ফেলবো। তওবা করে ফেলেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বিশেষ করে 9 আরফার দিন, 9 আরফার দিন রোজা রাখবেন। ফজিলত কি? যে ব্যক্তি 9 আরফার দিন রোজা রাখে, আমার আল্লাহ তার পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ চোখের পলকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 9 আরফার দিন রোজা রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর, যারা পশু কিনেছেন ভালো মন্দ খাবার খাওয়াবেন, গোসল করাবেন। এখন অনেকজন তো গরু কিনে আনি সামরাতের দিন সস্তা হওয়ার জন্য, না, আপনি সস্তা পাওয়ার জন্য নয়, আল্লাহ আপনার উপর কুরবানি ওয়াজিব করেছে, খাওয়ার জন্য নয়, পশুর সাথে আপনার ভালোবাসা হওয়ার জন্য, যাতে পশু জবাইয়ের মাধ্যমে আপনার মনের হিংসা জবাই হয়ে আপনিও মুক্ত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কুরবানি। কুরবানি পশুর, আমার নবী বলছেন যারা ওয়ালিল্লাহি আল্লাহর জন্য কুরবানি করে, বলে পশু জবাই করার পরে রক্ত মাটিতে পড়ার আগে এই পশুর কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং পশুর ফসম পরিমাণ তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। সেজন্য পশু কয়েকদিন আগে কিনে ফেলবেন, আজকে কালকের মধ্যে কিনে ফেলবেন, পশু চড়াবেন, খেলবেন, একটা ভালোবাসা সৃষ্টি করবেন, যাতে জবাই করার সময় মনের মধ্যে একটু হলেও কি করে আনচান করে ওই পশুর জন্য। তখন বুঝতে পারবেন আপনার ভালোবাসা কি দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন। এতটুকু মনে রাখবেন, আপনার ছেলের জায়গায় পশু দিচ্ছেন কুরবানি। দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেকজনে কুরবানির পশু তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য কি করে, রক্ত একটা বাকি থাকলে কি করে ছুরি দিয়ে গুতায় গুতায়, হারাম। যদি গরু স্ট্রোক করে মারা যায় সব বরবাদ, সব খবরদার। সেজন্য যতক্ষণ গরুর পশুর শরীর নিস্তেজ না হয় ততক্ষণ অপেক্ষা করবেন। আজকে আরো কিছু মাসালা কুরবানি কাদের উপর ওয়াজিব বলা হচ্ছে, যার 52.5 ভরি, 52.5 রুফা, রুফা বা রুফার সমপরিমাণ কি আছে টাকা, বর্তমান আমি কালকে হিসাব করলাম 1,86,000 টাকা, 1,00,000
যার ঘরে স্বর্ণ থাকুক, সম্পদ থাকুক, জমাদাতে থাকুক, 1,86,000 টাকা থাকলে তার উপরও কুরবানি একটা ছাগল দিয়ে হলেও করতে হবে। স্বর্ণ থাকলে তার কথা নেই, একবারের দাম বর্তমানে 2,20,30,000 উপরে। কর্জ করে হলেও আপনার একটা ছাগল হলেও কুরবানি দিতে হবে। মানে ক্যাশ নাই, স্বর্ণ আছে, জায়গা আছে, আমার নবী বলছেন কর্জ করে হলেও কি দিতে হবে। কারণ আপনার ওই যে টাকা পরিমাণ কি আছে, সম্পদ 1,86,000 টাকা যারা আছে, আমার হুজুর সম্পত্তি তো এই স্বর্ণ তো আর বহুত আছে, আর তো কিছু নাই, তো স্বর্ণগুলো আপনি দেন নাই বউকে, তো বউর উপর তো কুরবানি ওয়াজিব। খেয়াল রাখবেন, বউর উপর কি ওয়াজিব। যারা কুরবানি দেয় না, কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ একটা পশুর সিংয়ের উপর তাকে বসিয়ে দেওয়া হবে। ওই পশুটা তাকে নিয়ে পুরো জাহান্নাম ঘুরবে। দেখেন কত ভয়ানক শাস্তি। আর জাহান্নামে যারা শাস্তি দিবে বলে রাখা ভালো, বলা বাহুল্য, একজন ফেরেশতা হবে অন্ধ, আরেকজন হবে বধির। যিনি অন্ধ তিনি শুনবেন, কিন্তু কোন দিকে মারতেছে সেটা দেখবে। যিনি শুনতেছে না তিনি দেখতেছে, কিন্তু আপনি কি বলতেছেন সেটা, আপনি বলতেছেন আসতে মারেন, সে দেখবেন আরো গতি বাড়াই দিছে। কারণ জাহান্নামে পার পাওয়া যাবে, সময় থাকতে কুরবানি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কুরবানির অনেক পশুর জিনিস খাওয়া হারাম, সব সময় বলা হয়, তারপরে বলে দেওয়া যদি বছরে একবার আসে। বিশেষ করে যেহেতু আমরা সবাই গরু সবসময় জবাই করে খাওয়া হয়, সব জানেন, তারপরে বলি রক্ত, পিত্ত, মূত্রথলি, অন্ডকোষ, আবার দেখিয়েন ইউটিউব শায়কদের কথা শুনে অন্ডকোষ খাইয়েন না, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। গত 2 বছর আগে যে ডেলিভারি দিলাম আমি তো শেষ। গরুর এত কিছু থাকতে এ অন্ডকোষের দিকে কেমন নজর গেল, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হারাম মজ্জা, বিশেষ করে একটা আমাদের সমাজে যেটা বুড়ি নারী বুড়ি, যেটা নারী বুড়ি ভাড়াল বট, ওটা নিয়ে ইখতিলাফি মাসালা থাকলেও ইমাম আলা হযরত, যেটা আমাদের ইমাম, কারণ আমরা তো মসলকে আলা হযরত, যিনি আমার নবীর প্রেমে 1400 কিতাব লিখেছেন শুধু, যিনি জামানার মুজাদ্দিদ, জামানার ফকি, জামানার আল্লাহর ওলি, তিনি বলছেন স্পষ্টভাবে গরুর নারী বুড়ি বট খাওয়া হারাম, ফেলে দিবেন। তারপর হচ্ছে অনেকজনে কষাই আনে না, কষাইকে কি করে বেতনের বিনিময়ে মাংস দেওয়া হয়, হয় কি হয় না, হারাম। বেতনের বিনিময়ে মাংস দেওয়া যাবে, তার পারিশ্রমিক আলাদা দিতে হবে। এরপর আপনি মন চাইলে তাকে কিছু মাংস হাদিয়া দিবেন, কিন্তু তাকে সারাদিন কাজ করায় মাংস 2 কেজি ধরা দিচ্ছেন, সেটা হবে। খেয়াল রাখবেন, আপনার একটা ভুলের কারণে কুরবানি বরবাদ, একটা ভুলের কারণে। খেয়াল রাখবেন, একটা ভুলের কারণে কুরবানি কি, মাংস খাওয়ার নিয়ত থাকলে 2-3 মাস পরে ছাগল একটা কিনে জবাই করে খাবেন, তখন তার সমস্যা নাই। তো কুরবানের দিন খেয়াল রাখবেন, সেনসিটিভ বিষয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু কিনেছেন, 1 সেকেন্ডের ভুলের কারণে সব বরবাদ। আর যারা পশু কিনবেন, দেখতে শুনতে সুন্দর, মোটা সোটা আমার মতো এরকম কিনবেন, রোগা পাতলা হাড্ডি বেড়ে গেছে এরকম কিনবেন না। আমার নবী এগুলো অপছন্দ করেছেন। যারা কুরবানি পশু দিবেন তারা লাল টুকটুকে লাল, একদম মাংস থাকে ওই রকম, ইনজেকশন মারে ফুলাই ফেলছে এরকম না, ঘরের গরু কেনার চেষ্টা করবেন। দালাল নিয়ে যাবেন না, কারণ আপনি দালালের মাধ্যমে দিচ্ছেন, আপনি তখন গুনাহগার হয়ে যাবেন। নিয়ে যাওয়ার দরকার হলে ওটা তুই এনে আল্লাহ তাহাবি তোরা এনে খুশি করছিস, গরু 80,000 টাকা 50,000 টাকা দিলে তো তোর 2,000 দিও, বরবাদ। খেয়াল রাখবেন, কারণ যিনি গরু ফালেন উনি জানে কত কষ্ট করে ফেলেছেন, ওনার একটা কি আছে আচ্ছা, সেজন্য আপনি দরদাম করবেন, দরদাম করা সুন্নত, কিন্তু যার থেকে কিনবেন তার উপর জুলুমই করবেন না। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা রাগ করেন, বেজার হন, আমার কিছু আসে যায় না। নিজের মেয়েকে ছেলেকে নিজের খালাতো ভাইয়ের সাথেও একা ছাড়বেন না কখনো। খালাতো ভাই যদি রাগও করে তো গুসা গোবাজে, আপনি কিছু চাইবেন
দরকার নাই। নিজের ভাই ফুতের সঙ্গেও নিজের মেয়েকে, নিজের সন্তানকে এক সেকেন্ডের জন্য একা ছাড়বেন না। রাগ করুক, সম্পর্ক ছিন্ন হয়ে যাক, এক সেকেন্ড ছাড়বেন। এর আমেসার অবস্থা দেখছেন ঢাকার মধ্যে মিরপুরে, ফাঁসের ফ্লাইটের মানুষ দর্শন করে গলা কেটে হত্যা। কাল বাকলিয়ার মধ্যে চেয়ারম্যান গাটা, আমার মাদ্রাসার পূর্ব দিকে চেয়ারম্যান গাটা 4 বছরের শিশু, 4 বছরের শিশুকে ধর্ষণ। সেজন্য নিজের মেয়েকে, নিজের ছেলেকে নিজের ভাইয়ের ছেলের মাধ্যমে কোথাও পাঠাবেন না, কোথাও পাঠাবেন না। দেশের পরিস্থিতি অনেক খারাপ। যদি বলে আলো না পাঠালে, আর আমার কথা বলবেন হুজুর ভাই দাঁড়াবেন। একটা দুর্ঘটনা সারা জীবনে, কারণ দেশে বিচার নাই, দেশে বিচার নাই, দেশে বিচার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কালকে বলতেছে আমরা মধ্যযুগীয় কায়দার মধ্যে নাই, আমরা দেশ মডেল হয়েছে। তো দেশ যেহেতু মডেল হয়েছে, মধ্যযুগীয় মধ্যে মানুষ দর্শন করলে গলা পর্যন্ত মাটির নিচে ঢুকায় রজম ফাতর মেরে হত্যা করত। আপনি যেহেতু মধ্যযুগীয় নিয়ম মানবেন না, তো আমি সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, মডেল যুগ হিসাবে আপনি যারা চট্টগ্রামের মধ্যে রয়েছে তাদেরকে ফেরেট মার্ডের মধ্যে নিয়ে, জমিয়তুল ফালার মধ্যে নিয়ে অফেনলি ফাঁসিতে লটকাই দেন। একটা লটকাইলে 1 মাসের মধ্যে পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস হয়ে যাচ্ছে। কালকে ওই দর্শককে পুলিশের হাতে না তোলার জন্য পুলিশ আবার লাঠি চার্জ করতেছে। প্রশাসন 500 টাকার জন্য জালেমের পক্ষে। আমার নবী বলছেন, আন আলকামা বিন ওয়াইল আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল মারআতি ইনতালিকি ফাকাদ গফারাল্লাহু লাকি ওয়া ক্বালা লির রাজুলি আল্লাযী জাল্লালাহা উরজুমুহু। আমার নবী বলছে, যাকে দর্শন করা হয়েছে তাকে আল্লাহ মাফ করা হয়েছে, কিন্তু যে দর্শক তাকে জনসম্মুখে ফাতর মেরে যতক্ষণ না মরে ততক্ষণ পর্যন্ত হত্যা করতে আমার নবীর নির্দেশ। আজকে দেশের মধ্যে আমি তারেক রহমানকে বলতে চাই, আপনি 2-1টা দর্শককে জনতার হাতে তুলে দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে বাইতুল মুকাররমের মাঠের সামনে অফেনলি ঝুলাই দেন। 1 মাসের মধ্যে পুরা দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি যে উকিল দর্শক জালেমের পক্ষ নিবে, ওই উকিলকেও ফাঁসিতে ঝুলানো হবে। আমি বুঝি না, টাকার জন্য উকিল কেমনে জালেমের পক্ষে যায়? সে নিজের লেখাপড়া বছরের পর বছর ব্যারিস্টারি করে জালেমের পক্ষে আজকে সে সাক্ষী দিচ্ছে। আজকে যদি নিজের মেয়ের সাথে হতো, আজকে ফাঁসের মেয়ের সাথে হচ্ছে, আমার মেয়ের সাথে হবে না, তার কি গ্যারান্টি? সেজন্য আমি বলবো বাংলাদেশ সরকারকে, আজকে ঘরে ঘরে অশান্তি, আজকে ঘরে ঘরে অশান্তি। নিজের মেয়ে ছেলেকে কোথাও ছাড়বেন না, প্রাপ্তবয়স্ক হলে তো একদমই ছাড়বেন না, গড়বন্দি করে ফেলেন। হযরতে আব্দুল কাদের জিলানী আম্মাজান যখন আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে করেছেন, তার আগে 12 বছর ওই ঘরে কাজ করেছেন, কখনো দেখেছে? জানেও না। আবু সালেহ মুসা জঙ্গিতে একটা আপেল খাওয়ার কারণে 12 বছর গোলামি করেছেন চাকরি। ওই ঘরে যে একটা মেয়ে আছে তিনি জানতেনও না। গোসাবাগের কথা দূরে, বাবা গোলামুর রহমান মেজবান্ডারি, ওনার মেয়ে বিয়ে করেছেন দেলাওয়ার হোসেন মেজবান, জিয়াউল হক মেজবান্ডারি আম্মা জান। হযরত দেলাওয়ার হোসেন মেজবান্ডারি যখন বিয়ের সময় হয়েছে, বাবা গোলামুর রহমান মেজবান্ডারি বলছে, আমার ঘরে একটা কি আছে? সবাই তাজ্জব হয়ে গেছে, হুজুর আপনার ঘরে মেয়ে? এটাকে বলা হয় পর্দা। আমার ঘরে মেয়ে আছে, সমাজ কেমনে জানবে? পড়ালেখার করাই তো হবে না, করাই কি করবেন? মেয়ে গেছে কলেজে, তুলে নিয়ে গিয়ে দর্শন হত্যা। ঘরের মধ্যে শিক্ষা দেন। তাহলে মা ফাতেমার মতো জীবন যদি চরিত্র হতে হয়, তাহলে এইভাবে করতে হবে। দেশের পরিস্থিতি অনেক খারাপ, ঘর থেকে আপনি উঠানে আসবেন সেই নিশ্চয়তা নাই। আপনি প্রশাসন বিচার করবে সে অপেক্ষায় তাকিয়েন না, কারণ প্রশাসন কখনো ন্যায় বিচার করে বছরের পর বছর আপনাকে ঘুরাবে।
ন্যায় বিচার পাবে। আর আপনাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় যদি ঘটনা হয়, প্রশাসনকে দেওয়ার আগে ঝুলাই দিবেন রশিতে, রশিতে ঝুলাই দিবেন, দেখবেন পুরা ভাটিয়ারি সোজা হয়ে গেছে, পুরা ভাটিয়ারি সোজা হয়ে যাবে, লাউড এন্ড ক্লিয়ার। একের পরে ছোট ছোট মাসুম বাচ্চাদের, আমি জীবনের প্রথম গত পরশু রাতে আমি কান্না করি, সারাটা রাত আমি ঘুমাই নাই, সারাটা রাত। যে একটা 7 বছরের মেয়ের মধ্যে কি এমন আছে, বড়ই আফসোস লাগে, বড়ই আফসোস লাগে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মা বোনদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দেখে শুনে রাখবেন, ছেড়ে দিবেন না, দেখে শুনে রাখবেন। আবারও বলছি, দেখে শুনে রাখবেন। বছরের পর বছর কষ্ট করে, যাদের বাচ্চা নাই, একটা বিয়ে করছেন 12 বছর হয়ে গেছে, তারা জানে একটা বাচ্চা কতই নিয়ামত, কতই নিয়ামত। আজকে এইসব বিপদ আপদ আসছে আমাদের দোষের কারণে, আমরা অনিয়ম ভাবে চলছি, আমাদের দোষ। এই যে রাঙ্গুনিয়া 4 ভাই ইন্তেকাল করেছেন, বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ। ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন, বের হওয়ার সময় যে কোনো মাদ্রাসা মসজিদ দান বাক্সে 1 টাকা হলেও দান সদকা দিবেন। আমার নবী বলছে, যদি 1 টাকা হলেও দান সদকা করে বের হন, সারাদিন বিপদ তোমার আগ থেকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই বিপদ পিছনে পিছনে ঘুরবে, কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে, ওই দান সদকা আপনাকে কি করবে, রক্ষা করবে। সাবধানে থাকবেন, ছেলে মেয়েদেরকে দেখে রাখবেন। কুরবানি যারা বৃহস্পতিবারে দিবেন, কুরবানি যারা বৃহস্পতিবারে দিবেন, আবারও বলছি, নিয়ত রাখবেন, আল্লাহ সারা জীবন তো মাংস খাই, গরু কিনেছি, আজকে হয়তো আমার ছেলেকে কুরবানি দিতে হতো, আমার ছেলের বিনিময়ে আমি একটা পশু, মনের পশুকে কুরবানি দিচ্ছি, আল্লাহ এটা আমি খাবার জন্য নয়, মানুষকে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কুরবানি দিচ্ছি। এই নিয়ত করে দিবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে ঈদের জামাত, ঈদুল ফিতরের নামাজ একটু কি করতে হয়, দেরিতে করতে হয়। ঈদুল আজহার নামাজ কি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। সেজন্য 7টায় জামাত শুরু, 6টায় চলে আসবেন। 7টায় জামাত শুরু, 6টায় চলে আসবেন। আসার সময় বিশেষ করে 9 আরফার দিন সকাল থেকে 12 তারিখ পর্যন্ত, আসর মাগরিব পর্যন্ত তাকবীর করবেন। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহি। প্রত্যেক নামাজের পরে তাকবীর তাশরিক করবেন, পাশাপাশি হচ্ছে দরুদ শরীফ পড়বেন বেশি থেকে বেশি। জীবনে অনেক গুনাহ করেছেন, হয়তো এই দরুদ শরীফের বিনিময়ে, তাকবীরের বিনিময়ে আল্লাহ আমার আপনার জীবনে গুনাহ ক্ষমাও করে দিতে পারে। ক্ষমা চাবেন, ইবাদত করবেন, এবং পরবর্তী কুরবান থেকে 3 দিন রোজা রাখা হারাম। আবার কেউ রোজা রাখেন না কুরবানের পর দিন থেকে। ওই 3 দিন হচ্ছে আমার নবী বলছে, আমি মাহবুব নবীর খাতিরে 3 দিন তোমাদের খাওয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছেন খাওয়ার দিন, আমার নবী বলছেন খাবেন, ইবাদত করবেন, খাবেন, ইবাদত করবেন, আমার জন্য কিছু ফাটাই দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে আচ্ছা, ওই চামড়া, অনেকজন তো আমরা কি করে চামড়া বিক্রি করে ফেলে। খবরদার চামড়া কি করবেন না, বিভিন্ন মাদ্রাসার মধ্যে কি করবেন, আপনি লাখ দেড় লাখ টাকা গরু খেয়েছেন, চামড়া একটা 1000-2000 টাকার জন্য চেষ্টাগিরি করার কোনো দরকার আছে? কি করবেন চামড়াটা? বিভিন্ন বিশেষ করে জামিয়াতে, না হলে এখানে মোহাম্মদিয়া মাদ্রাসা আছে আপনাদের, মোহাম্মদিয়া, আহমদিয়া, সুন্নিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা আছে, ওইখানে দিয়ে দিবেন। নিজ দেখতে গিয়ে দিয়ে আসবেন, ওইটা আমার নবীর সুন্নাত। সুন্নি মাদ্রাসা আমার নবীর বাগান, ওরা কেন আসবে? আপনি একটা ভেঙ্গারিতে ধরে সমাজ থেকে একজন দায়িত্ব নিয়ে সবকিছু দিয়ে ঠালাই দিয়ে আসবেন। একটা চামড়ার টাকা দিয়ে যদি মাদ্রাসার একজন ছেলে যদি একটা আলিফও শিখে, ওই আলিফ ও যতজনকে শিক্ষা দিবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সালাত পৌঁছবে। সক্কায়ে জারিয়া দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের সিজিএস কমিউনিটি স্কুল, বালু রাস্তা, আল্লাহ হাফেজ গেট, ওখানে ডাক্তার বসবে, ফ্রি রক্ত গ্রুপ। আসলে জীবনে রক্ত পরীক্ষা করা উচিত, জরুরি। এমন এমন সময় বিপদ চলে আসে, মনে করেন আল্লাহ মাফ করুক, আমি আপনি অ্যাক্সিডেন্ট হয়েছি, এখন আমার রক্ত লাগতেছে, ডাক্তার আমার রক্তের গ্রুপ জানে না, আমি এমনি মরার উপর যদি আবার ইনজেকশন দিয়ে রক্ত নেই, তো ভালো লাগবে? তো জীবনে রক্তের গ্রুপ পরীক্ষা করে নেবেন ফ্রি। পাশাপাশি হচ্ছে চোখের পরীক্ষা, যারা বিশেষ করে যুবক ভাইরা যারা ফিল্ম নাটক দেখতে দেখতে চোখ খেয়ে ফেলছেন, হজের মাস ঢুকছে, তওবা করেন, চোখের পরীক্ষা করে আসবেন। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে পরে উযু করবেন, চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। এটা হচ্ছে যে আপনার, আচ্ছা আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত
ফিরে দিচ্ছে বাঙালিতে ফিরে পালি এনা মেজেন এনান দৌড়ে যাবেন গই নিজের শরীর পরীক্ষা করে আইবেন নিজের শরীর সুস্থতা বড় জিনিস সুস্থতা বড় জিনিস